আমি আল্লাহ জানা দিলাম বান্দা তুমি যদি 3.5 হাত বডির কপালটা জমিনে না গাইছো, আমি আল্লাহর কাছে সিজদা করছো, আমি আল্লাহ এই কারণে মুমিন হওয়ার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে আজকে তোমার জন্য মেহমানদারি করছি। আর দেখুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলতেছেন কেন? এই যে মসজিদের মধ্যে আইসা যে বান্দারা বারবার সিজদা করে আমি আল্লাহকে তালাশ করে, আল্লাহ পাক জানায়া দেন এমনিতেই দেই না, এমনিতেই দেই না। আর মুমিন হইল কেন? মুমিন হওয়ার উদ্দেশ্যটা কেন হইল? আল্লাহ এটাও জানায়া দেন, আল্লাহ পাক এটাও জানা দেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান وقال إنني من المسلمين। আল্লাহ আমারে আয়াতে জানাতেন, আল্লাহ পাকে আয়াতে বলেন আমি আল্লাহ কেন মুমিনদের আজকে সুপারিশ দিলাম। যখন মুআল্লিম সাহেবরা যখন মসজিদের মধ্যে ইমামরা বয়ান করত, যখন আবার বড় বড় আলেমরা মসজিদে বয়ান করত, মাঠে বয়ান করত, বয়ান করার পরে এই যে বান্দা দিনের কথা বলে, এই বান্দার কথার থেকে আর উত্তম কোনো কথা হতে পারে না। যে বান্দা আমি আল্লাহর দাওয়াত দেয়, যে বান্দা আমি আল্লাহর দাওয়াত মানুষের দ্বারা পৌঁছা দেয়, এই বান্দা আবার নিজেও আমল করতে চায়, ওই বান্দার উত্তম কথার কারণ হয় না। ওই বান্দা এই কথার উপরে থাকার কারণে আমি আল্লাহ এই বান্দার ভিতরে মুমিন দান করলাম, ঈমান দান করলাম। যে বান্দা আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার হয়ে যায়। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক জানাতেন যে বান্দা আমি আল্লাহর আমি আল্লাহ ওই বান্দার আমি আল্লাহ হয়ে যাই। যে বান্দা আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ ওই বান্দাকে ডাক দেই। যে বান্দা আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ ওই বান্দাকে আমি আল্লাহ দেই। যে বান্দা বলবে আল্লাহ আমার অভাব আমাকে মুক্ত দান করেন, আমাকে অভাব থেকে মুক্ত দান করেন, আমি আল্লাহ ওই বান্দা ইহসান নিয়ে ডাকার কারণে আমি আল্লাহ তার ভিতরে অভাব আর রাখি না। আর যার ভিতরে ঈমান নাই, মুমিন নাই, ভাই মুমিন নাই তা কি? যার মুমিন নাই তাদের কি হবে? আল্লাহ পাক বলে ইন্নাল মুজরিমিনা ফি দালালি ওয়া সুর। কি বলে? ইন্নাল মুজরিমিনা ফি দালালি ওয়া সুর। নিশ্চয় যারা গুনাহগার, এই গুনাহগার হওয়ার উদ্দেশ্য একটাই, কয়টা? দুনিয়ার জমিনে তারা বদ আমল করতো, আর এই বদ আমল করার কারণে আল্লাহ তাআলা এই আয়াতে বলেন তাদেরকে জাহান্নামের আগুনে ঝুলাবো, তাদেরকে জাহান্নামের আগুনে ঝুলাবো এই বদ আমল করার কারণে। ইন্নাল মুজরিমিনা ফি দালালি ওয়া সুর। এই বান্দা তুমি দুনিয়ার জমিনে বদ আমল করছো, গুনাহ করছো, যে বয়ান করছে আলেম ওলামা নসিহত করছে, এই নসিহত তোমার কাজে আসে নাই, আজকে তোমাকে জাহান্নামে ঝুলাবো। কথাকার আল্লাহ তাআলা বলেন আবার এই যে বদ আমলদেরকে জাহান্নামে ঝুলাবে, ঝুলানোর একটা মাধ্যম থাকা লাগবে। কেমন মাধ্যম? এই মাধ্যমটা এক নাম্বার দিয়া বোঝায় নাই, বুঝাইছে কি? ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম। আল্লাহ তাআলা বলেন এই যে আয়াতের মধ্যে জানা দিল এই বদ আমল করার কারণে জাহান্নামে হওয়ার কারণে আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করে জানা দিলেন ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন বদ আমলকারীদের কি করলো? কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সিদ্ধান্ত ফায়সালা করলো। আর এই জাহান্নামীদের পায়ের টাকুর মধ্যে লাগাইয়া রশি বাঁধা আবার উল্টা করিয়া শোয়াইয়া এই ব্যক্তিরা আবার জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন করে নিয়ে যাওয়া হবে, ওলামায়ে কেরামরা বলে কিতাবের ভাষায় বলে একটা মরা কুকুর যেমন মরিয়া যাওয়ার পরে ওই কুকুরে যেমন
রশি দিয়া বেঁধে ওই নদীর ভিতরে নিক্ষেপ করা হয়, ফালানো হয়, জঙ্গলের ভিতরে নিয়ে যা গাড়া হয়। এই কুকুরের মতো ওই নাফরমানকে রশি লাগাবে না, ওই ব্যক্তিরে শেকুল লাগাইয়া এই কুকুরের মতো নিয়ে যাবে। আর ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দারা, দুনিয়ার জমিনে কি তোমারে কোন আলেম ওলামা নজর করে নাই, জাহান্নামের ভয় দেখায় নাই? দুনিয়ার জমিনে কি তোমার পীর আউলিয়ারা ওলামায়ে কেরামরা বড় বড় বুজুর্গরা তোমাদের এই জাহান্নামের ভয় দেখায় নাই, জাহান্নামের নজর শোনায় নাই, দিন সম্পর্কে বোঝায় নাই? আজকে বুঝতে পারো নাই, আজকে তোমরা জাহান্নামের আসামি হয়ে যাও, জাহান্নামের আসামি হয়ে যাও। আর বলবে এদেরকে কিভাবে খাটাবেন? আল্লাহ আবার জানা দেয় কেমনে রে? আল্লাহ পাক বলবে, আবার বলবে ওই গুনাহকে জাহান্নামে ফালাও। জাহান্নামে দেওয়ার পরে এই ব্যক্তি যখন জাহান্নামে ফালায় দিবে, আল্লাহ পাক আবার বলবে ও জাহান্নাম, তোমার কি এখনো গুনাহ পেটে আছে নাকি? জাহান্নাম বলবে ইয়াউমা হালিম তাকুল হালিম তালাতি। আল্লাহ বলবে ওয়াতাকুলু হাল মিন নাজির। ও আল্লাহ, আমার পেটে কোনো ক্ষুধা, আমাকে জাহান্নামী গুলো আরো আমার ভিতরে দাও। এই আওয়াজটা আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে আওয়াজটা পৌঁছবে, আল্লাহ তাআলার কুদরতি হাত দাঁড়াইয়া জাহান্নাম গুলাকে ধরে ধরে ওই জাহান্নামের মধ্যে ফেলা দিবে। আর বলবে কিছুক্ষণ পর জাহান্নাম থেকে বড় আওয়াজ, ওই কিছুক্ষণ পর জাহান্নাম থেকে আওয়াজ আসবে, আওয়াজ আসবে, ইন্না শাজারাতুজ যাকুম তাআমুল আসিম। জাহান্নাম থেকে আওয়াজ আইসা বলবে ও আল্লাহ, আমার পেটে ক্ষুধা নিবারণ হইছে, আল্লাহ জাহান্নামে আর দিও না। এখানে বলবে এই নাফরমানদের তখন ফলানো হবে জাহান্নামে। যখন নির্দিষ্ট করলো তখন সোজা গাছের মধ্যে তাদের এই গাছটা খাওয়াবে। বলবে এই গাছটা কেমন? কাহালে ইউকুলিল বুতুন, বলবে সোজা গাছটা কেমন? ওই সোজা গাছটা এইরকম রঙের হবে, তামা যেমন আগুনে দিলে গলে যায়। এই যে সোজা গাছটা যখন ওই বান্দা খাবে, ওই বান্দা খাওয়ার পরে এই গাছটাকে তার পেটের নারী বলি সব বাইর হয়ে যাবে। অপরদিকে আল্লাহ আবার বলবে ও আল্লাহর ফেরেশতারা, তাড়াতাড়ি এই নাফরমানকে ধরার পরে আবার জাহান্নামে নিক্ষেপ কর। জাহান্নামে নিক্ষেপ করলে তাই হবে না, জাহান্নামে দে তার গলার ভিতরে শিকা লাগাও। শিকার মধ্যে কি লাগাও? আবার গলায় শেকল দিয়ে রশি দিয়ে টানতে নিয়ে যাও। শিকায় কেমন থাকবে? একটা করে শিকা হবে 70,000 লোহার মতো। ওই ব্যক্তির নিয়ে যাও, ওই ব্যক্তির জাহান্নামে দাও। দুনিয়ার জমিনে একটা গরুরে যখন গোসল করার জন্য নিয়ে যায়, ওই গোসল করাইলে গরুর গলায় রশি লাগাইয়া, এবার যখন গরুর গোসল করাইতে যায় গরু পানিতে নামতে চায় না। এই ব্যক্তি জাহান্নামের ময়দানে নিয়ে যাওয়ার পরে শিকা বাগান, অর্থাৎ এই বাগানের ভিতরে নিয়ে যাবে। এই ব্যক্তি যাইতে চাবে না। আল্লাহ বলবে ফেরেশতা ওরে ধর আর টান দিয়া নিয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে ও ফেরেশতারা, এই শিকা গাছে আরে খাওয়া দাও। এ খাবে আর বলবে আল্লাহ, দুনিয়াতে আমরা অনেক টাকাওয়ালা ছিলাম, দুনিয়াতে অনেক পয়সাওয়ালা ছিলাম, দুনিয়াতে পয়সা থাকার কারণে কোনোদিন এই গাছ প্রবণ আমি করি নাই, দুনিয়াতে আমার টাকা থাকার কারণে কোনোদিন আমি এইরকম খানা খাই নাই। আল্লাহ আমার কেনই খানা খাওয়া? আল্লাহ খানা সহ্য করতে পারবো না। আল্লাহর অপর দিকে আওয়াজ দিয়ে আবার বলবে কেন খা? খুযুহু ফাসিলুহু ইলা আলান নার। আল্লাহ বলবে রে বান্দা রে ধর, ওই বাগানের দিকে যদি না যায় তাড়াতাড়ি তার কাল্লা ধরে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। আর নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুনের খুঁটি দাঁড়াইয়া তার বাঁধো, আগুন দিয়া বাঁধো।
এই যে জাহান্নামের ভিতরে ফালাইয়া জাহান্নামের গভীর তারা বান্ধিবে, বান্ধার পরে বলবে সুম্মা সব্বু, আল্লাহ পাক বলবে এবার কি করবা? বলে সুম্মা সব্বু, এদেরকে আবার এমন কাজ করানো হলো, কেমন এদের যখন ওখানে ফালা দেওয়ার পরে এমন হাল হবে, বলবে কিয়ামতের ময়দানটা বড় তামাল হয়ে যাবে, আর বান্দা গুলো এমন ঘামবে